জনস্বাস্থ্য সংকট নিরসন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে আগামী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ বাড়াচ্ছে সরকার। তবে তা প্রয়োজনের তুলনায় সামান্য বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নয়নশীল দেশে জিডিপির ৫% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করলেও বাংলাদেশে তা ১%-এরও কম। অর্থনৈতিক টানাপোড়েনের এর সময়ে আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ দিতে পারাটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। তবে আগামী অর্থ বছরের এডিপিতে গত বছরের চেয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৪,৪৭৮ কোটি টাকা বেড়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। দ্বীপ জেলা ভোলা থেকে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে চিকিৎসা নিতে ঢাকায় এসেছেন বিলকিস বেগম। রাজধানীর পঙ্গু হাসপাতালে কয়েক সপ্তাহ অপেক্ষা করেও ভর্তি হতে পারছেন না। ভাঙা পায়ে এখন পচন ধরার শঙ্কাও আছে। নগরীর সরকারি এসব হাসপাতালে চিকিৎসা সেবা পেতে ভোগান্তি আর হয়রানির কথা তুলে ধরেন অনেক রোগী ও তার স্বজনরা। আমরা আজকে কয়দিন তলে আইসি, আমরা ভর্তি হইতে পারছি না। দোনেক আই সিট খালি নেই, দোনেক আই সিট খালি নেই, ভর্তি দিতে আসেন। আমি তো দেখলাম এখানে টাকা ছাড়া কিছু হয় না, একটা ইও পাওয়া যায় না। দুর্বল এই স্বাস্থ্য খাতের সংকট আর সমাধান চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টদের জন্য। বছরের পর বছর প্রয়োজনের তুলনায় কম অর্থ বরাদ্দ পেয়ে তা আবার ফেরতও দেয়া হয়। তথ্য বলছে ২০২০-২১ অর্থ বছরে মোট বরাদ্দের ২৬% অর্থ ফেরত দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনাকালীন সময়ে ২০২১-২২ অর্থ বছরে ৩৪% এবং ২০২২-২৩ অর্থ বছরে সর্বোচ্চ ৩৯% অর্থ ফেরত গেছে। এমনকি চলতি অর্থ বছরে এডিপির বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ স্বাস্থ্যসেবার মান আর ব্যবস্থাপনা নিয়ে আছে বিস্তর অভিযোগ। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, ওষুধ তো দিচ্ছে সরকার, কিন্তু আমরা পাচ্ছি না। সরকারি হাসপাতালে এসে যদি ট্রিটমেন্ট বাইরে থেকে সোনো করতে হয়, এখানে যদি কোনো কিছুর ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের সরকারি হাসপাতালে এসে লাভটা কি? স্টকে এদের ওষুধ আছে, তা ওরা ওষুধ ব্যবহার করে না, সরকারি ওষুধ দেয় না। কেন দেয় না তা জানি না। শুধু গ্যাস দিব যে এটাও মাঝে মাঝে বাইরে থেকে কিনে আনতে হয়, শুধু বলে সাপ্লাই নেই, সাপ্লাই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বর্তমানে চিকিৎসায় বাংলাদেশে ব্যক্তির নিজস্ব ব্যয় ৭৪%। এটি প্রতিবেশী দেশগুলোর চেয়ে সবচেয়ে বেশি। এর মধ্যে ওষুধ কিনতে ব্যয় হচ্ছে ৪৪%। স্বাস্থ্য খাতে আসন্ন বাজেটের পরিমাণ বেড়ে প্রায় ৪২,০০০ কোটি টাকা হতে পারে। তবে এর বেশিরভাগ অর্থই চিকিৎসকদের বেতন ভাতা আর মূল্যস্ফীতির চাপ মোকাবেলাতেই খরচ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাড়তি যে টাকাটা পাওয়া যাচ্ছে, এই টাকাটা দিয়ে হয়তো এই ইনক্রিমেন্ট এবং ইনফ্লেশনারি যে প্রেশার, এইটা হয়তো কন্ট্রোল করা যাবে, কিন্তু স্বাস্থ্যখাত থেকে আরও ভালো করে সেবা দেওয়া যাবে, সেটা আমার কাছে মনে হচ্ছে না। ডেভেলপমেন্টও যে বাজেটটা দেওয়া হচ্ছে এবং পরিচালন খাতেও যে বাজেটটা দেওয়া হচ্ছে, সেই বাজেটটা যদি ঠিকঠাক মতো ব্যয় করা যেত, সেখানে যদি কোনো লিকেজ না থাকতো, সেখানে যদি কোনো অপচয় না থাকতো, তাহলে কিন্তু আমরা এখন যে পরিমাণ সুবিধাটা পাচ্ছি, তার থেকে অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আরও ২ বা ৩ গুণ বেশি সুবিধা জনগণ পেত। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের জন্য অর্থ ব্যবস্থাপনায় আরও দক্ষতার পরিচয় দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।